শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত। আমি কামরুন নাহার রিনা, কম্পিউটার প্রভাষক, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ, ফুলবাড়ি, দিনাজপুর। আমি আজকে নিব একাদশের কম্পিউটার ট্রেডের বই, কম্পিউটার প্রোগ্রামিং। তোমাদেরকে বলছি যে কম্পিউটার প্রোগ্রামিং ফার্স্ট ইয়ারের ট্রেডের বই, যত ট্রেড আছে সব ট্রেডে, যতগুলো ট্রেড আছে ভিন্ন ভিন্ন বই আছে, তার মধ্যে কম্পিউটার ট্রেডের ছাত্রছাত্রীরা এই শুধু কম্পিউটার প্রোগ্রামিং বইটি পড়বে। এই কম্পিউটার প্রোগ্রামিং গত ক্লাসে আমি নিয়েছি ডাটা কাকে বলে। প্রথম ক্লাসে ডাটা কাকে বলে, ডাটা ও তথ্যের মধ্যে পার্থক্য, ডাটা তথ্য কত প্রকার, ম্যানুয়াল ডাটা, কম্পিউটার ডাটার মধ্যে পার্থক্য ইত্যাদি। আজকে আমরা পড়ব ডাটা স্ট্রাকচার। ডাটা কাকে বলে তা আমরা জানি। ডাটা হলো কম্পিউটারে ব্যবহৃত শব্দ, বর্ণ, চিহ্ন ইত্যাদির সমষ্টি। ডাটার বাংলা অর্থ হচ্ছে উপাত্ত, যার অর্থ হলো তথ্যের প্রাথমিক উপাদান বা কাঁচামাল। তাহলে কম্পিউটারে যা আমরা প্রদান করি ইনপুট আকারে, সেগুলাই হলো উপাত্ত বা ডাটা। আর ডাটাকে যখন প্রক্রিয়াকরণ করে প্রক্রিয়াকৃত ফলাফল, অর্থপূর্ণ তথ্য পাওয়া যায়। ডাটাকে যখন ইনপুট প্রক্রিয়ার মাধ্যমে ডাটাকে কম্পিউটারে প্রবেশ করার পর সেটা প্রসেসিংয়ের পর যে অর্থপূর্ণ তথ্য পাওয়া যায়, সেই অর্থপূর্ণ উপাদানটাই হলো তথ্য বা ইনফরমেশন। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার বা ডাটা কাঠামো। ডাটা কাঠামো কাকে বলে? একাধিক ডাটা একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানোর পর অর্থপূর্ণ তথ্যে পরিণত হয়। অনেকগুলি ডাটা একটা নিয়ম অনুসারে, সুনির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানোর পর অর্থপূর্ণ তথ্যে পরিণত হয়। সুনির্দিষ্ট গঠন অনুযায়ী ডাটা সাজানোর এই প্রক্রিয়া বা মাধ্যমকেই বলা হচ্ছে ডাটা স্ট্রাকচার। তাহলে একাধিক ডাটা একটি নির্দিষ্ট নিয়মে সাজানোর পর অর্থপূর্ণ তথ্য পাওয়া যায়, আর এই সুনির্দিষ্ট গঠন অনুযায়ী সাজানোর এই মাধ্যম বা প্রক্রিয়াকেই বলা হচ্ছে ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের ফলে ডাটার মান যেমন সুনির্দিষ্ট ডাটা স্ট্রাকচারের ফলে ডাটা যেমন সুনির্দিষ্ট একটা অবয়ব তৈরি হয়, তেমন অল্প জায়গায় বা মেমোরির অল্প জায়গায় অনেক ডাটা রাখা যায়। ডাটা উপাত্তের বিশেষ সংগঠনের ফলে প্রক্রিয়াকরণের কাজ, ডাটা সাজানো, ডাটা অনুসন্ধান করা সহজে হয়ে যায়। অন্যভাবে সংজ্ঞা দিতে গেলে বলা যায় ডাটার গাণিতিক ও যুক্তিমূলক মডেলের সুনির্দিষ্ট গঠনকে ডাটা স্ট্রাকচার বলা হয়। তাহলে ডাটা স্ট্রাকচার বা ডাটা কাঠামো কাকে বলি? ডাটাকে একটা সুনির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানোর প্রক্রিয়াকে ডাটা কাঠামো বলা হয়। আর এই ডাটা কাঠামোর ফলে ডাটা একটা সুনির্দিষ্ট অবয়ব তৈরি হয় এবং অনেক ডাটা একসঙ্গে গোছানো অবস্থায় রাখা যায়। আর অন্যভাবে যদি আমরা বলি, তাহলে অন্যভাবে এটা সংজ্ঞা দিতে গেলে ডাটার গাণিতিক ও যুক্তিমূলক মডেলের সুনির্দিষ্ট সংগঠনকে ডাটা স্ট্রাকচার বলা হয়। বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের ডাটা প্রয়োজন হয়, ব্যবহার হয়। আবার কিছু ডাটা রয়েছে যা একই ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক প্রোগ্রামের জন্য ব্যবহার হয়ে থাকে। ডাটা স্ট্রাকচারে যেমন মেমোরি অপচয় রোধ করা যায়, তেমনি ডাটার পুনরাবৃত্ত অর্থাৎ পুনরায় ব্যবহার করাও সম্ভব হয়। ডাটা
প্রধানত দুই প্রকার, লিনিয়ার ডাটা আর নন লিনিয়ার ডাটা। লিনিয়ার ডাটা অর্থ হচ্ছে সরলরৈখিক, অর্থাৎ সোজা সোজা যে ডাটা সেটা হচ্ছে লিনিয়ার, আর নন লিনিয়ার যেটা সেটা অরৈখিক, মানে যেটা সহজ সরল বা গোছানো থাকে না, সেটাই হচ্ছে অরৈখিক বা নন লিনিয়ার ডাটা। লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারে হচ্ছে জাস্ট স্ট্যাক, কিউ ইত্যাদি। একই জাতীয় ডাটাসমূহ যদি পর্যায়ক্রমে সাজানো থাকে, একই জাতীয় ডাটা, যেমন বইয়ের উপর বই সুন্দর করে গোছানো থাকে, বা ইটের উপর ইট সুন্দর করে গোছানো থাকে, বা কাপড়ের উপর কাপড় সুন্দর করে গোছানো থাকে, তখন তাকে সেই একই জাতীয় ডাটাসমূহ যদি পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে বলা হয় লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেমন স্ট্যাক, কিউ ইত্যাদি। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে যে ডাটা স্ট্রাকচার উপাদানসমূহ কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে ক্রমানুসারে সাজা নেয়, যে ডাটাগুলি নির্দিষ্ট নিয়ম অনুসারে বা এক পর্যায়ক্রমে সাজানো থাকে না, তাকে বলা হয় নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আগে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচারে পড়ব স্ট্যাক। স্ট্যাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্তূপ। স্ট্যাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্তূপ। আমরা একটি বইয়ের উপর আরেকটি বই রেখে এরকম পর্যায়ক্রমে বইয়ের স্ট্যাক তৈরি করতে পারি। আবার একটা ইটের উপর আরেকটা ইট রেখে এরকম করে আমরা ব্রিক স্ট্যাক তৈরি করতে পারি। সেরকম একটি ডাটার উপর আরেকটি ডাটা রেখে যে ডাটা স্ট্রাকচার তৈরি করা হয় তাকে বলা হয় শিখতে আমরা একটি ডাটার উপর অন্য ডাটা রেখে ডাটা স্ট্রাকচারের স্ট্যাক গঠন করা যায়। সুতরাং বলা যায় যে স্তূপ আকারে সুবিন্যস্ত ডাটা আইটেমের একমাত্রিক বিন্যাস বা সমাবেশ, যার কেবলমাত্র একটি প্রান্ত থাকে, একটি প্রান্তে নতুন ডাটা যোগ করা যায় এবং সেই প্রান্ত থেকেই ডাটা বিয়োজন বা বিয়োগ করা যায়, তাকে বা সরিয়ে নেওয়া যায়, তাকেই বলা হয় স্ট্যাক ডাটা স্ট্রাকচার। আমি আবারও বলছি যে স্তূপ আকারে সুবিন্যস্ত ডাটা আইটেমের একমাত্রিক বিন্যাস বা সমাবেশ, যার কেবলমাত্র একটি প্রান্তে নতুন ডাটা আইটেম যোগ করা যায় এবং সেই প্রান্ত থেকে বিয়োগ ডাটা বাতিল করা যায়, একেই বলা হয় স্ট্যাক ডাটা স্ট্রাকচার বা স্ট্যাক ডাটা কাঠামো। স্ট্যাক ডাটা কাঠামো বা ডাটা স্ট্রাকচার লিফো পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক ডাটা লিফো পদ্ধতিতে কাজ করে। যে ডাটা আইটেমটি সর্বশেষে রাখা হয় সেই ডাটাকেই সর্বপ্রথমে ওঠানো হয়, এই জন্য বলা হচ্ছে যে স্ট্যাক লিফো পদ্ধতিতে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কাজ করে। স্ট্যাকে পুশ ও পপ বলতে আমরা কি বুঝি? স্ট্যাকে কোনো স্থান বা না থাকায়, স্ট্যাকে কোনো স্থান বা জায়গা না থাকায় সেখানে কোনো ডাটা যোগ করা যায় না, এই অবস্থাকেই বলা হয় পুশ। স্ট্যাকে কোনো ডাটা আইটেম না থাকায় সেখান থেকে কোনো ডাটা বাদ দেওয়াও যায় না, একে বলা হয় পপ। ডাটা স্ট্যাক ডাটার বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যাক ডাটা লিফো পদ্ধতিতে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট এ পদ্ধতিতে কাজ করে। স্ট্যাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা, স্ট্যাকে যে প্রান্তে ডাটা যোগ করা হয় সেই প্রান্ত থেকে ডাটা বাতিল করা হয় বা বিয়োজন করা হয়। স্ট্যাকে একটি পয়েন্টার থাকে, পয়েন্টারের মান সংযোজনের ক্ষেত্রে বাড়ে এবং ডাটা বাতিলের ক্ষেত্রে মান কমে। এটা হচ্ছে স্ট্যাক ডাটা স্ট্রাকচার, অর্থাৎ লিনিয়ার ডাটা স্ট্রাকচারের একটা, সেটা হচ্ছে স্ট্যাক। আরেকটা হচ্ছে কিউ। কিউ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সারি। অন্যভাবে বলা যায় যে সারিবদ্ধভাবে অপেক্ষাকৃত ডাটাকেই কিউ বলা যায়। কিউ ডাটা আইটেম একটি সুবিন্যস্ত
মানচিত্রিক বিন্যাস, যেমন আমরা বাস বা রেল স্টেশনের উদাহরণ দিতে পারি, যে টিকিট কাউন্টারে টিকিট করতে গিয়ে যে ব্যক্তি প্রথমে যায় সে প্রথমে আউট হয়ে যায়। এটাই হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচারে বড় উদাহরণ। অতএব পরিষ্কারভাবে বলা যায়, লাইনের প্রথম যাত্রী প্রথমে তার স্থান ত্যাগ করে এবং শেষ যাত্রী শেষে তার স্থান ত্যাগ করে। এই সংগঠনের জন্য কিউকে ফিফো ধরনের ডাটা কাঠামো বলা হয়, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসছে সে প্রথমে স্থান ত্যাগ করেছে। কিউ ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে এটি দুইটি পয়েন্টার থাকে। কিউ হচ্ছে এমন এক ধরনের ডাটা সংগঠন যেখানে সারিবদ্ধভাবে ডাটা সাজানো থাকে। এটি ফিফো পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটি ফিফো ডাটা স্ট্রাকচারের দুইটি পয়েন্টার থাকে। ডাটা সংযোজন এক প্রান্ত থেকে হয় আর ডাটা বিয়োজন আরেক প্রান্ত থেকে হয়। ডাটা সংযোজন ও বিয়োজনে পয়েন্টারের মান বাড়ে কিন্তু কখনোই কমে না। তাহলে ডাটা এবং স্ট্যাক এবং কিউ উভয় লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এদের মধ্যে পার্থক্য হচ্ছে দুই প্রকারের ডাটাই হচ্ছে সাজানো, পর্যায়ক্রমে সাজানো থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে স্ট্যাক হচ্ছে এক ধরনের ডাটা সংগঠন যেখানে ডাটাগুলো স্তূপ আকারে থাকে, আর কিউ এমন একটি ডাটা সংগঠন যেখানে ডাটাগুলো সারিবদ্ধ অবস্থায় সাজানো থাকে। এটি কিউ ডাটা স্ট্যাক ডাটা স্ট্রাকচার লিফো পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আর কিউ ডাটা স্ট্রাকচার ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কাজ করে। স্ট্যাক ডাটা স্ট্রাকচারে একটি পয়েন্টার থাকে আর কিউ ডাটা স্ট্রাকচারে দুইটি পয়েন্টার থাকে। ডাটা সংযোজন ও বিয়োজনের এক প্রান্ত থেকে হয়, আর কিউ ডাটা সংযোজন এক প্রান্ত থেকে সংযোজন, অপর প্রান্ত থেকে বিয়োজন করা হয়। স্ট্যাক ডাটা সংযোজনে ও বিয়োজনে পয়েন্টারের মান বাড়তেও কমতে পারে, কিন্তু কিউ ডাটা স্ট্রাকচারের সংযোজনে পয়েন্টারের মান এবং বিয়োজনের মান কখনোই কমবে না, দুটাই বাড়ে। স্ট্যাকের কোনো প্রকারভেদ নাই, আর কিউ ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ আছে। কিউ ডাটা স্ট্রাকচার মূলত দুই প্রকার, সরল রৈখিক কিউ আর বৃত্তীয় রৈখিক কিউ। এছাড়াও প্রবিলিটি কিউ নামে আরেকটি কিউ রয়েছে। তাহলে আমরা পড়লাম ডাটা স্ট্রাকচার দুই প্রকার, লিনিয়ার, নন লিনিয়ার। লিনিয়ার হচ্ছে যে একই প্রকৃতির ডাটা যেটা পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে বলে। এটার দুটি আমরা পড়লাম, কিউ ডাটা স্ট্রাকচার আর স্ট্যাক ডাটা স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিনে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ে অন্য বিষয় নিয়ে এসে আলোচনা করব। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো।